মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের জন্য সম্ভাব্য মানবিক করিডোর নিয়ে নীতিগতভাবে সম্মতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই সম্মতির কথা জানালেও এ বিষয়ে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে বিষয়টি ঘিরে রাজনৈতিক ও নাগরিক মহলে চলছে উত্তপ্ত বিতর্ক। মানবিক করিডোর হচ্ছে সংঘাতময় এলাকাগুলোতে ত্রাণ সহায়তা বা বেসামরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য নির্ধারিত এক প্রকার পথ। তবে প্রশ্ন হচ্ছে, এই করিডোর আসলে কতটা কার্যকর, আর বাংলাদেশের জন্য এর তাৎপর্যই বা কী? বিশ্বে মানবিক করিডোরের ধারণা নতুন নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির কবল থেকে ইহুদি শিশুদের যুক্তরাজ্যে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে মানবিক করিডোরের প্রয়োগ দেখা গিয়েছিল। এরপর বসনিয়া, সিরিয়া, ইউক্রেন, ইথিওপিয়া সহ বিভিন্ন দেশে মানবিক করিডোর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। বিশেষজ্ঞরা বলছেন, যেখানে যুদ্ধ কিংবা অবরোধের কারণে মানুষ খাদ্য, পানি, চিকিৎসা পায় না, সেখানে এই করিডোরের মাধ্যমে সহায়তা পৌঁছানো বা মানুষকে সরিয়ে নেওয়া হয়। তবে এর জন্য আন্তর্জাতিক সম্মতি অত্যন্ত জরুরি। জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত রেজুলেশন 46/182 এবং 58/114 মানবিক সহায়তার মূলনীতি নির্ধারণ করে দেয়, যার মধ্যে রয়েছে মানবিকতা, নিরপেক্ষতা ও ন্যায্যতা। আর মানবিক করিডোর তারই একটি রূপ, যা স্থল, জল অথবা সময়ভিত্তিকও হতে পারে। তবে মানবিক করিডোর মানেই যে সবসময় সফলতা এনে দেবে এমনটা নয়। অনেক ক্ষেত্রে দেখা গেছে বিবাদমান পক্ষের অনৈক্যের কারণে করিডোর কার্যকর হয়নি, এমনকি ত্রাণ কনভয়ের উপরও হামলার ঘটনা ঘটেছে। 2022 সালে ইউক্রেন যুদ্ধ চলাকালে মানবিক করিডোরের চুক্তি হলেও বাস্তবে নানা বাধায় তা কার্যকর হয়নি। রুশ বাহিনী এবং ইউক্রেনীয় প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে বারবার সংঘাতে বেসামরিকদের জীবন ঝুঁকিতে পড়ে। জাতিসংঘের সাবেক কর্মকর্তা মোস্তাক আহমেদ বলেন, এই করিডোর কার্যকর করতে হলে সব পক্ষের স্পষ্ট সমঝোতা, নিরপেক্ষ মনিটরিং এবং সময়োচিত বাস্তবায়ন দরকার। তা না হলে করিডোর হয়ে ওঠে কাগজে। ইয়েমেন বা কঙ্গোর মতো অঞ্চলে মানবিক করিডোরের প্রয়াস সফল হয়নি। তবে ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলে করিডোর পুনর্চালুর মাধ্যমে হাজারো মানুষকে রক্ষা করা সম্ভব হয়েছিল। বাংলাদেশে এই করিডোর নিয়ে এখনও রয়েছে অনেক প্রশ্ন, যেমন কে তদারকি করবে, করিডোরের মাধ্যমে ঠিক কী প্রবেশ করবে, আর এতে বাংলাদেশের নিরাপত্তা বা সার্বভৌমত্ব বিঘ্নিত হবে না তো? মানবিক করিডোরের আড়ালে যদি আন্তর্জাতিক হস্তক্ষেপের রাস্তা তৈরি হয়, তাহলে তা জাতীয় স্বার্থের জন্য হুমকিস্বরূপ হতে পারে। রাখাইনের নিরাপদ পরিবেশ তৈরি না হলে সেখানে সাহায্য পাঠানো বা রোহিঙ্গা প্রত্যাবর্ষণ কোনোটাই দীর্ঘস্থায়ী সমাধান দিতে পারবে না। মানবিক করিডোর যদি স্বল্পমেয়াদী সহায়তা দেয়, তবুও প্রশ্ন থেকে যায় দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমাধানের। বিশ্বজুড়ে মানবিক করিডোর কখনো দিয়েছে আশার আলো, আবার কখনো আন্তর্জাতিক ব্যর্থতার নিদর্শন। তাই রাখাইন নিয়ে যে কোনো সিদ্ধান্ত হতে হবে স্বচ্ছ, সমন্বিত এবং সর্বোপরি জাতীয় স্বার্থ সাপেক্ষে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।